এবারে হচ্ছে প্রশ্ন যে মমতা ব্যানার্জির সরকার থাকবে নাকি গয়া, এই প্রশ্নতে আমার যে স্পেকুলেশন অ্যাজ এ পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসাবে, অ্যাজ এ আইনজীবী হিসাবে, ফার্স্ট ফেজ 152 সিটে ভোট হয়েছে। সেখানে জয় শ্রীরাম ভার্সেস হুমায়ুন কবির মিন্স আমজনতা উন্নয়ন পার্টি, অধীর রঞ্জন চৌধুরী মিন্স কংগ্রেস লড়াই হয়েছে। তৃণমূল ওখানে ফ্যাক্টরে আসতে পারেনি, ফ্যাক্টরেই আসতে পারেনি। মালদাতে ফ্যাক্টরে আসতে পারেনি, মুর্শিদাবাদে ফ্যাক্টরে আসতে পারেনি, বীরভূমে কিছু, যেখানে 11টা সিটেই 11টা পায় বীরভূমে, সেখানেও কিন্তু হুমায়ুন কবির ভোট করে নিয়েছে। মুর্শিদাবাদে হুমায়ুন কবির ভোট করে নিয়েছে, মালদাতে কংগ্রেস ভোট করে নিয়েছে, মুর্শিদাবাদের একটা অংশে অধীর রঞ্জন চৌধুরী ভোট করেছে। অর্থাৎ তৃণমূল যে হেক্কাদারি, তৃণমূলের যে দাদাগিরি, তৃণমূলের এক পদ্ধতিতে সাতপানি বন্ধ। অর্থাৎ প্রথম দফার নির্বাচনে মমতা বাবু गड्ढा में कमर टूट गया। लेट मी फिनिश। सेकेंड दफार भोटे खूब एक परिযায়ী শ্রমিক ছিল না। सेकेंड दफार भोट হচ্ছে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, মানে কলকাতা ওরিয়েন্টেড আশেপাশে সংলগ্ন। এখানেও ওখানে যেমন 92% এবং সবথেকে ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে 97% ভোট, মানে মাত্র 3% বাকি বীরভূমে ভোট হয়েছে, হায়েস্ট। এর জন্য আমরা স্যালুট জানাই নির্বাচন কমিশনকে, এর জন্য স্যালুট জানাই আমাদের জনতা জনার্দনকে, এর জন্য স্যালুট জানাই পরিযায়ী শ্রমিকদেরকে। আর সেকেন্ড ফেজে ভোট হয়েছে, ওখানে ভোট হলো ফার্স্ট ফেজে হুমায়ুন কবির, অধীর চৌধুরী ভার্সেস জয় শ্রীরাম, আর সেকেন্ড ফেজে ভোট হলো জয় বাংলা ভার্সেস জয় শ্রীরাম। এই যে ফার্স্ট ফেজে ভোট হওয়ার পরে এর বিরুদ্ধে কেন ব্যবস্থা হয় না? কেন এখনো পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় কোটি কোটি টাকার দুর্নীতি করে 3 বছর জেলের থেকে আবার তারা জামিন পেয়ে যায়? তাদের বিরুদ্ধে কেন আপনারা কোনো বিচার ব্যবস্থা দিয়ে সাজা দিতে পারেন না? বড় বড় কথা বলছেন আপনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি হুমায়ুন কবিরকে টার্গেট করছেন যে আমি নাকি মমতা ব্যানার্জির বি টিম, আর মমতা ব্যানার্জি বলছে আমি বিজেপির ভোট। আমি বলছি 2,62,00,000 মুসলিম ভোট আছে, তার মধ্যে 40 লক্ষ মতো নন বেঙ্গলি মুসলিম। তাদের ওই জাভেদ খান, ববি হাকিম, নাদিমুল হক, গুলাম রব্বানি, এরা সব নন বেঙ্গলি মুসলিম, তাদেরকে ক্ষমতা দিয়ে রাখা হয়েছে। বাঙালি মুসলিম যেটা 2 কোটি প্রায় 20-22 লক্ষ ভোটার আছে, তাদের কোনো গুরুত্ব নাই। মমতা ব্যানার্জি তাদের তেজপাতা হিসাবে ব্যবহার করে। এর জবাব এর আগে বলেছিল তো মমতা ব্যানার্জি যে মুসলমানরা আমার দুধের গায়ে, যে গরুর দুধ দেয় তার লাত খাওয়া ভালো। এবার জোড়া পায়ের লাত খাবে মমতা ব্যানার্জি মুসলমানদের কাছে। এটা আপনাকে দায়িত্ব নিয়ে এই বীরভূমের মাটিতে বলে গেলাম। রেজাল্টের দিনে আপনারা দেখুন বীরভূমের কোন কোন বিষয়গুলো নিয়ে প্রচারে নামবে। সার্বিক বাংলায় যে সমস্ত দুর্নীতিতে ছেয়ে গেছে, বীরভূমও তো দুর্নীতির একটা আঁকড়াখানা। এখান থেকে কোটি কোটি টাকা তুলে নিয়ে যাওয়া হয়, রাজ্যের শাসক দলের কোষাগারে জমা হয়। বীরভূম কি পেয়েছে? বীরভূমের বেকারত্বর জ্বালা রয়ে গিয়েছে। বীরভূমের যারা হতদরিদ্র গরিব মানুষ, তারা খুনোখুনি করছে, মারামারি করছে, তাই বকটুয়ের মতন ঘটনা স্থাপন করে দিয়েছে মমতা ব্যানার্জি। এইসবের যোগ্য জবাব আগামী দিনে বকটয় ইস্যু উঠবে। তোলাবাজি করা, কোটি কোটি টাকা। আমার কাছে খবর আছে
যে প্রশাসনের মাধ্যমে রাজ্যের শাসক দল এই বীরভূম থেকে 52 কোটি টাকা মাসে তোলা তুলে নিচ্ছে। এসব প্রচারে বলবো, মানুষ সিদ্ধান্ত নেবে। বীরভূমকে কেষ্টগড় বলা হয় এবং এখন কেষ্টগড় নেই। এখানে জনতা উন্নয়ন পার্টি কতটা আশাবাদী বলে মনে হচ্ছে? মাননীয় কেষ্টবাবুকে 3 বছরের কাছাকাছি তিহার জেলে থাকতে হয়েছিল, এই জেলে আর তিহার জেল মিলে। তখন এই মমতা ব্যানার্জি তার পাশে একদিন দেখতেও যায়নি, খোঁজও নেয়নি। আবার এসছে, তখন তাকে আবার বাঘ বলা হচ্ছে। তো তার যে পুরনো পোস্ট, সেই সভাপতি থেকে যে কোনো কারণে হোক তাকে কনভেনার করে এখনো দেখছি কাজল আর বীরভূম, আমরা নিউজ দেখলেই খবর পাই বা খবরের কাগজ খুললেই জানতে পারি যে বীরভূমে 2 মহাবীরের লড়াই চলছে, কাজল আর ইয়ে। এই লড়াই থেকে বীরভূমের মানুষকে মুক্তি পেতে হবে, আর মুক্তি পেতে হলে জনতা উন্নয়ন পার্টির পক্ষে ভোট দিতে হবে। তাহলে দেখবেন বাঘ থেকে এরা সব শেয়ার হবে। এবং একজন সমগামীকে প্রার্থী করেছে, যেটা ইসলাম ধর্মের বিরুদ্ধ। ইসলাম ধর্ম কোরআনে নাজায়েজ বলা হয়, যারা সমগামীতে যুক্ত থাকে তাদেরকে ইসলাম ধর্ম কোনোদিনই টয়লেট করে না। তাহলে মুখে ইসলামদের ভালোবাসা দেখায় মমতা ব্যানার্জি, অথচ একজন সমগামীকে তিনি প্রার্থী করে দিলেন। যে মুসলিম নিধন করে এসছে, যে বাবুল সিপ্রিয় আসানসোলে, তাকে রাজ্যসভায় পাঠাচ্ছে। যে ডিজিপির রাজীব কুমার ওই 2012 সালের 5ই ডিসেম্বর যাকে সুদীপ্ত সেনকে কাশ্মীরের লাদাখ থেকে গ্রেপ্তার করে আনা হয়েছিল, লাল ডায়েরির কথা আপনারা সংবাদ মাধ্যম তখন থেকে শুনে আসছেন। সেই লাল ডায়েরি তার কাছে আছে, সেটা যদি প্রকাশ করে দেয়, তাই ডিজিপি রেখেছিল, ডিজিপি থেকে রিটায়ার করেছে, সঙ্গে সঙ্গে তাকে রাজ্যসভায় পাঠাচ্ছে হচ্ছে। এসব বুঝতে হবে আপনাদেরকে। কাজে আগামী দিনে এসব করে পার পাবে না মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে বাংলার গদি থেকে বাংলার মানুষই সরিয়ে দেবে, শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষও সরাবে। আর এই যে মুসলমানদেরকে উনি শুধু বিজেপির জুজুর ভয় দেখায়, আমি বলেছি আমরা বিজেপিকে রুখবো, আপনি বিজেপিকে রুখুন। আপনি এত মন্দির করছেন, এত অনুদান দিচ্ছেন, তাহলে হিন্দুরা কেন আপনাকে ভোট দেবেন? তাহলে আপনারা সেই সব ভোটে, মুসলমানদের ভোট নিয়ে আপনি বিজেপিকে আটকাবেন কেন? আপনার কমিউনিটির ভোটে আপনি আটকান না, বিজেপিকে আটকান। কেন মানা করেছে? আমরা বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলেরকে উচ্ছেদ করা, তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা এবং বিজেপি সাম্প্রদায়িক বিজেপিকে বাংলার গদিতে বসতে না দেওয়াই হচ্ছে